অনেক পরিচর্যা করলে, অনেক বিনিয়োগ করলে কিন্তু দুই একটা ফল ধরে, কিন্তু ফলটা পারফেক্ট হয় না। সরকারের সরবরাহ করা ভিয়েতনামি নারিকেল গাছ এখন কৃষকের গলার কাটা। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন BADCর সবশেষ গবেষণা বলছে ফল ধরেছে মাত্র ৩% গাছে। সারা দেশে এমন গাছ লাগানো হয়েছে 10 লাখেরও বেশি। তাই এই গাছ কেটে ফেলতে কৃষি মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়েছে। বিজ্ঞানীরা বলছেন পরিবেশ ও ভূগর্ভস্থ পানির জন্য এই গাছ নীরব ঘাতক। ফয়জুল সিদ্দিকীর বিশেষ প্রতিবেদন। ক্ষোভ আর দুঃখে এভাবেই 107টি খাটো জাতের ভিয়েতনামি নারিকেল গাছ কেটেছিলেন নাটোরের কৃষক সেলিম রেজা। অনেক পরিচর্যা করলে, অনেক বিনিয়োগ করলে কিন্তু দুই একটা ফল ধরে, কিন্তু ফলটা পারফেক্ট হয় না। তখন বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পটির পরিচালক মেহেদি মাসুদ নিজের তত্ত্বাবধানে থাকা গুটিকয়েক গাছের ডাব আসার দৃশ্যকে পুঁজি করে চালান ব্যাপক প্রচার। সেই ফাঁদে পা দিয়ে সারা দেশের হাজার হাজার কৃষক লাগান 10 লাখ ভিয়েতনামি নারিকেল চারা। তাতেই কপালে হাত তাদের। এই সর্বনাশ শুধু কৃষকের নয়, হয়েছে সরকারের, যা সম্প্রতি উঠে এসেছে খোদ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন BADCর গবেষণায়। সংস্থাটির প্রতিবেদন বলছে দেশের 42টি সরকারি খামারে রোপণ করা 5,000-এর বেশি ভিয়েতনামি নারিকেল গাছের মধ্যে মাত্র 9% অর্থাৎ 467টি গাছে ফুল এসেছে, আর শেষ পর্যন্ত ফল টিকেছে মোটে 144টি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নির্দেশনা মেনে পরিচর্যা করার পরও কেন ডাব ধরল না, তা নিয়ে খোদ সরকারি কর্মকর্তারাই হতবাক। উল্টো এই বিদেশি গাছ নিয়ে এসেছে নতুন রোগবালাই। বিভিন্ন ধরনের পোকা আছে, এই পোকার জন্য আমাদের দেশি নারকেলের মধ্যে আক্রান্ত হইতেছে এবং এই জমিটা আমাদের কোনো ব্যবহার করতেও পারতেছি না। BADC তাই গাছগুলোর অপসারণের অনুমতি চেয়ে চিঠি দিয়েছে কৃষি মন্ত্রণালয়কে। কৃষি বিজ্ঞানীরা বলছেন পরিবেশ ও ভূগর্ভস্থ পানির জন্য এই গাছ এক নীরব ঘাতক। এটা খুবই অঞ্চল ভিত্তিক, আবহাওয়ার উপর নির্ভরশীল এবং রিয়্যাক্ট করে। সেই হিসাবে আমাদের এরকম বিদেশ থেকে ডোয়ার পেনে সেটা কমার্শিয়ালি কোনো রকম পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই ছাড়া দেওয়া ঠিক হয়নি। অথচ অব্যবস্থাপনার কারণে ভিয়েতনামি জাতটি ফলন দিচ্ছে না, দাবি প্রকল্পের সাবেক পরিচালকের। এখানে জেরোফাইটিক কন্ডিশন আসার কোনো কারণ নেই যদি সেখানে পানির সরবরাহ নিশ্চিত করা হয়। এগুলো আমি বলবো যে অপবাদ এবং অজ্ঞতা, কারণ এই সমস্ত অপবাদের কারণেই এই নারকেলের বর্তমানে বাংলাদেশে ইম্পোর্ট করা যাচ্ছে। বিদেশি ফসল নিয়ে পরীক্ষা এদেশে নতুন কিছু নয়, কিন্তু পরিবেশগত উপযোগিতা যাচাই না করে কার স্বার্থে এই ভিয়েতনামি নারিকেল কৃষকের কাঁধে চাপিয়ে দেয়া হলো, প্রশ্ন এখন সংশ্লিষ্টদের। ফয়জুল সিদ্দিকী, স্টার নিউজ, ঢাকা।